হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন কোনো কিছু এন্ট্রি করছেন। সাপোজ আপনার মনে করেন আপনার ক্যালপল আপনার 650 আপনার 5 পাতা রয়েছে। হঠাৎ আপনি দেখলেন হয়তো আপনার সফটওয়্যারটা বন্ধ হয়ে গেছে বা কারেন্ট চলে গেছে, অটোমেটিক্যালি সিস্টেম বন্ধ হয়ে গেছে। তো হঠাৎ করে দেখছেন আপনার ক্যালপল 5 পাতা ছিল, হঠাৎ করে দেখছেন ক্যালপল 5 পাতার জায়গায় 3 পাতা আছে বা অথবা স্টকই নেই। বা এমনও হতে পারে যে পার্টিকুলার কোনো লেজারের দেখাচ্ছে ছিল 5,000 টাকা, এখন দেখাচ্ছে 1,000 টাকা। বা এরকম হতে পারে যে কোনো পার্টিকুলার পার্টির কোনো লেজারে ব্যালেন্স নেই কিন্তু দেখাচ্ছে ব্যালেন্স আছে। তো এই যে ধরনের প্রবলেমগুলো, এগুলো কিন্তু সিস্টেম তখনই জেনারেট করে যখন ডেটাবেজে হিট হয়। কখন হিট হয়? যখন মনে করছেন আপনি কাজ করছেন, কাজ করতে করতে যদি আপনার ইউপিএস নেই, সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে। আবার আপনি কি করছেন, সফটওয়্যারটাকে আপনি ডাইরেক্ট বন্ধ করছেন। আবার আপনি হঠাৎ করছেন কি, কন্ট্রোল কিউ বাটন প্রেস করে সফটওয়্যারটাকে বন্ধ করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু ডেটাবেসে কিন্তু একটা প্রচন্ড ভাবে কিন্তু একটা এফেক্ট আসে। তো সেই কারণেই কিন্তু আপনার দেখবেন কি হঠাৎ করে যে স্টকটা ছিল 5 পাতা কিন্তু এখন স্টক দেখাচ্ছে 3 পাতা, বা কখনো স্টক আপনার হয়তো আইটেমে স্টক নেই কিন্তু আপনার আইটেমে স্টক দেখাচ্ছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো, এগুলো ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ফেস করে থাকেন। তো এই প্রবলেমের জন্য আজকে আমি এমন একটা অপশন ব্যবহার করতে বলবো, যে অপশনটা আপনারা ব্যবহার করবেন এবং 100% শিওর যে আপনারা কিন্তু আপনাদের প্রবলেমের সলিউশন কিন্তু নিজেরাই বের করতে পারবেন। আমি অবশ্যই জানাবো অপশনটা কি, তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ওকে, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমরা কি করব, মার্ক সফটওয়্যারটিকে ওপেন করব। মার্ক সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমরা চলে যাচ্ছি ট্রানজেকশনে, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে জাস্ট আমরা এন্টার করব। এন্টার করে আমরা, সেটা হতে পারে এই ধরনের প্রবলেম রিটেলেও হতে পারে, হোলসেলেও হতে পারে, যে কোনো ট্রেডেই হতে পারে। ঠিক আছে, যে কোনো ট্রেডেই কিন্তু প্রবলেম আপনারা ফেস করতে পারেন। যেমন ধরুন এখানে কোনো আইটেমে যে স্টক দেখাচ্ছে, যেহেতু এক্স্যাক্টলি আমার সিস্টেম একদম প্রমিনেন্ট কাজ করছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিওটা বানানো হচ্ছে এবং ভিডিওটা ভালো করে দেখবেন। যদি আপনারা ফেস করেন অবশ্যই তাহলে সেই অপশনটা ইউজ করবেন। যেমন এখানে এরকম হয় যে 46 আইটেম দেখাচ্ছে, স্টক দেখাচ্ছে 46, বাট আপনার ঘরে কিন্তু 46 আইটেম নেই, স্টকটা নেই, কিন্তু সেটা হয়তো আরো কমিয়ে হয়তো 20 পিস আছে, কিন্তু হঠাৎ করে দেখছেন আপনার স্টকে আপনার 46টা স্টক দেখাচ্ছে। তো এই ধরনের প্রবলেমের জন্য আমি বললাম যে কি কি কারণে হতে পারে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, স্কেপ বাটন প্রেস করতে হবে। করে আপনাকে চলে যেতে হবে মাস্টার্সে, পাসওয়ার্ড এন্ড পাওয়ারে যেতে হবে, অপারেটরসে যেতে হবে। গিয়ে ডোন্ট আস্ক অপারেটর আইডি এবং পাসওয়ার্ড, এখানে গিয়ে এন্টার করবেন। আর আপনাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, আপনারা কিন্তু সেরকম ইউজার আইডি পাসওয়ার্ডে ঢুকে গিয়ে এন্টার করবেন। সার্চ ইন অলে গিয়ে লিখবেন ব্যালেন্স, BALANCE, ব্যালেন্স লিখে অ্যাকসেপ্ট করবেন। করে দেখবেন এই প্রথম এই যে অপশনটা রয়েছে রিফ্রেশ স্টক এন্ড অ্যাকাউন্টস, এটা যদি নো থাকে এটাকে আপনি ইয়েস করে দেবেন। দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলেন। দিয়ে আপনি স্কেপ করে বেরিয়ে গেলেন, আপনি আবার রিলগিং করে নিলেন। রিলগিং করে আপনি চলে যাবেন মাস্টার্সে। এইখানে একটা অপশন দেখবেন রিফ্রেশ ব্যালেন্স, এই ব্যালেন্সে যে ক্লিক করছেন, আপনি অল আইটেম রিফ্রেশ করবেন না, কারণ অল আইটেম রিফ্রেশ করলে প্রবলেম আসতে পারে। অবশ্যই যে যে আইটেমগুলো কিন্তু আপনার রিফ্রেশ করার প্রয়োজন আছে, তো পার্টিকুলার সিঙ্গেল আইটেম আপনি সিলেক্ট করবেন, এন্টার করবেন এবং এন্টার করার পর অপশনটাকে আপনি ইয়েস করবেন। এবং অবশ্যই এই রিফ্রেশ ব্যালেন্স চালানোর আগে কিন্তু আপনারা সফটওয়্যার থেকে ব্যাকআপটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো প্রবলেম ফেস হয় আপনি আবার ব্যাকআপটা রিস্টোর করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নিচ্ছি যে যেমন ধরুন এখানে 46 পাতা দেখাচ্ছে, বাট এক্স্যাক্টলি আমার 46 পাতা নেই, সেটা তো 20 পাতা হবে। আপনি ঘরে দেখছেন, কম্পিউটারের সাথে মিলিয়ে দেখছেন স্টক এলোমেলো দেখাচ্ছে, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে এসে এন্টার করবেন। দেখুন রিফ্রেশ হয়ে গেল, অটোমেটিক্যালি কিন্তু আপনার এখানে কিন্তু যে স্টকটা যে 46 পাতা রয়েছে এইটা কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রিয়েল দেখাতে পারছি না যেহেতু প্রবলেমটা আমার সিস্টেমে নেই, আমি জাস্ট বোঝাচ্ছি, আপনারা বুঝুন। যদি আপনারা এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই 100% কিন্তু কাজ করবে, 100% কিন্তু কাজ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আমি প্রচুর কাস্টমারের এই ধরনের প্রবলেম ফেস করেছি এবং সলিউশন কিন্তু এইভাবেই করেছি। তো আপনারাও কিন্তু করতে পারেন, বাট এই কাজটা করার আগে 100% ব্যাকআপ নিয়ে নেবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি সিঙ্গেল সিঙ্গেল আইটেম এখানে সার্চ করবেন, এন্টার করবেন, দেখুন অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে। এই আইটেমটা এন্টার করছি, রিফ্রেশ হয়ে যাচ্ছে। ঠিক আছে,
দেন এই আইটেমটাকে এন্টার মারছি, রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আইটেমটাকে কিন্তু রিফ্রেশ করবেন, দেখবেন কি প্রপার কিন্তু স্টক কিন্তু চলে আসবে। ঠিক আছে, স্কেপ করছি, স্কেপ করে আমরা আবার মাস্টার্সে যাচ্ছি, রিফ্রেশ ব্যালেন্স আমরা করবো কি আবার সিঙ্গেল পার্টি। ওই বলেছিলাম যদি কোনো পার্টির ব্যালেন্স যদি আপনার উল্টো পাল্টা দেখাচ্ছে, প্রমিনেন্ট যেন ব্যালেন্সটা দেখায়, তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের যেতে হবে হচ্ছে মাস্টার্স থেকে রিফ্রেশ ব্যালেন্স এবং সিঙ্গেল পার্টি। অবশ্যই সিঙ্গেল পার্টি হিসেবেই করবেন। ইয়েস করে দেবো, কোন পার্টির ব্যালেন্স ভুল দেখাচ্ছে সেই পার্টিটাকে আমরা তখন কি করবো, সিলেক্ট করবো, জাস্ট এন্টার করবো। দেখুন যে এন্টার করছি ওর যদি কোনো আউটস্ট্যান্ডিং বা যদি ব্যালেন্স ভুল থাকে কিন্তু ঠিক করে দেবে। ঠিক আছে, যে কোনো সেটা যে কোনো পার্টির ক্ষেত্রেই হতে পারে, যে কোনো পার্টির ক্ষেত্রেই হতে পারে। যেমন 52519 রিফ্রেশ করছি, যদি ভুল থাকে সেটা কিন্তু ব্যালেন্সটা কিন্তু ঠিক করে দেবে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম কেন হয়, কখন হয়, সেটা আপনাদেরকে জানিয়েছি, তাও একবার জানিয়ে রাখছি যে যখন আপনারা সিস্টেম যখন কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ করে সফটওয়্যার বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার সফটওয়্যার বন্ধ হচ্ছে, মানে আপনার মেশিন বা কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে, কারেন্ট যখন চলে যাচ্ছে, ইউপিএস অটোমেটিকলি বন্ধ হয়ে যাওয়াতে সিস্টেম বন্ধ, সফটওয়্যার বন্ধ হয়ে যাচ্ছে, সফটওয়্যার ডাইরেক্ট কেটে দেওয়া, ডাইরেক্ট বন্ধ করে দেওয়া, এতে ডেটাবেসে একটা প্রবলেম আসতে পারে। তখন কিন্তু সিস্টেমে থাকা যে আপনার কম্পিউটার থাকে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে কিন্তু এফেক্ট আসতে পারে, প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো সাবধানতা অবশ্যই রাখবেন, যাতে ব্যাকআপ নেবেন সবসময় এবং সিস্টেম ভালোভাবে সিস্টেমেটিক ওয়েতে অন করবেন এবং ব্যাকআপ নিয়ে বন্ধ করবেন। ঠিক আছে, যাতে হঠাৎ করে যাতে সিস্টেম সফটওয়্যার যাতে বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে এই ধরনের প্রবলেম ফেস করবেন না। ওকে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার রিফ্রেশ ব্যালেন্সের ভূমিকাটা কি আছে, রিফ্রেশ ব্যালেন্স ইউজ করলে কি উপকার হতে পারে। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো রকম কোনো সার্ভিসেস যদি প্রয়োজন থাকে আমাদের কাছে, এবং অথবা আপনারা যদি সফটওয়্যার যদি পারচেস করতে চান আমাদের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে, আপনাদেরকে আদৌ উপকারে আসছে কিনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।